কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রয়েছে দিনের বেলা একটা বিয়ে বাড়ি, আর আমি বিয়ে বাড়িতে যাবো। তো আমার গোসল হয়ে গেছে, কমপ্লিট শ্যাম্পু করা হয়ে গেছে। আর আজকে আমি তোমার সাথে একটা গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করবো। আর আজকে আমি এই জামাটা পরবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে এই জামাটা পরবো। আর এই জামাটা দেখো সুন্দর এরকম কাজ করা রয়েছে, ডিজাইন করা রয়েছে, আর লেন্থে এরকম রয়েছে, ডিজাইন করা আছে। তো চলো। তো দেখো আমি জামাটা পরে নিয়েছি, এরকম সুন্দর ডিজাইন করা রয়েছে। আর এই হচ্ছে জামাটা পুরো ইয়ে। এটা একটা স্ট্রেট কাটিং চুড়িদার যেটা পরেছি। তো চলো এবারে মেকআপটা ডান। তো আমি সব জিনিস নিয়ে চলে এসেছি, আর এখানেই মেকআপটা করবো। চলো। সো সবার আগে আমি নিয়েছি একটা পন্সের একটা লাইট ওয়েটের জেল, যেটা স্কিনটাকে হাইড্রেট রাখবে। নেক্সট হচ্ছে নিভিয়া, এটা ছাড়া আমার একদম চলে না। দেন ফাউন্ডেশন হুডা বিউটি, এটা প্রায় শেষের দিকে। তো চলো এইভাবেই লাগিয়ে নিই। এখন যেহেতু দিনের বেলা, একদম একটা লাইট মেকআপ করবো, বেশি হাই মেকআপ করবো না যেহেতু দিনের বেলা। নেক্সট কনসিলার, আমার একটু অয়েলি মেকআপ বা গ্লো মেকআপ বেশি ভালো লাগে। সো কনসিলার ডান। নেক্সট আইব্রো সেট করব এটা দিয়ে। আইব্রো ডান। আমি একটা ইউজ করছি সুইস বিউটির হাইলাইটার উইথ আইশ্যাডো। তো আমি এটা আইশ্যাডোটা খুব হালকাভাবে ইউজ করব। ব্যাস আমার ডান, খালি লাইনার লাগাবো। নেক্সট হচ্ছে এলিফ ফেস পাউডার। ক্লোসালের আইলাইনার। লাইনার ডান। কাজল। পানি চলে এসছে। নেক্সট হাইলাইটার।
গাইজ আমি একদম রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ একদম একটা লাইট মেকআপ করেছি আর এই স্যুটটা পরেছি। আজকে তোমার সাথে ভিডিওটা শেয়ার করবো, কেমন লাগলো কমেন্টে জানিও। আর এখন চলো যাই বিয়ে বাড়িতে, বাজে এখন প্রায় ঘড়িতে 2:30 মতন। তো আজকে চুড়ি টুড়ি কিছু পরিনি, বাট এক হাতে একটা ওয়াচ পরেছি আর এক হাতে একটা ব্যাঙ্গেল টাইপের পরে নিয়েছি। তো কেমন লাগছে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর মেকআপের জিনিসগুলো সব এরকমই রয়েছে, থাক এই সাথে সব কিছু গোছাবো। এখন চলো বিয়ে বাড়ি থেকে আগে খেয়ে আসি, ঠিক আছে? চলো, একটা ব্যাগ নিতে হবে, তো পাশেই একদম পাশাপাশি এই ব্যাগটাই নিয়ে নিচ্ছি। তো চলো টাটা। তো বিয়ে বাড়িতে আমরা পৌঁছে গেছি আর আমি শ্বশুরমশাইয়ের পাশেই বসেছি। আর বর এসেছে, আমার যা এসেছে, ননদ এসেছে, সবাই একসাথে আমরা বসেছি এখানে। শাশুড়ি মাও এসেছেন। তো সবাই বিয়ে বাড়িতে গেলে আমাদের ফুল ফ্যামিলির ইনভিটেশন থাকে আর আমরা সবাই একসাথে যাই, খুব এনজয় করি। সো এখানে দেখো নানপুরি আর কাবলি চানা, তারপর এখানে বিরিয়ানি খাচ্ছি। পাশে ছোট দেওয়ার বসেছিল, ভীষণ মজা করছিল। আর এখানে বলে বলে বলছে দেখো বাবা ভিডিও হচ্ছে, বাবা ভিডিও হচ্ছে। তো বাবা ক্যামেরার দিকে দেখছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া অনেক ভালো ছিল। তো তারপরে আমরা বিয়েবাড়ি থেকে খুব তাড়াতাড়ি চলে আসি। আর এই যে বর আমার থেকে আগেই এসেছে আর আমার থেকে আগে খাওয়া হয়ে গেছে। তো যেহেতু পাশাপাশি ছিল, দুপুরে নেমন্তন্ন ছিল, তো খেয়ে নিয়ে খুব কম সময়ের মধ্যে বাড়িতে চলে এসেছিলাম। তারপরে এসেই না বাড়িতে বেশ কয়েকদিন একটা রেসিপি মাথার মধ্যে ঘুরছিল, ভাবছিলাম বানাবো। তো ফাইনালি আজকে চলো বানাই। যেহেতু অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি, হাতে অনেকটা সময় রয়েছে আর খেয়ে এসেছি, তো এখন তো শোয়া কোনো মতেই যাবে না। তো চলো ভালো একটু কাজই করে নেওয়া যাক। আর এটা না পুরো একটা ভাইরাল রেসিপি আছে গাজরের। তো আজকে আমি গাজরের রসমালাই বানাচ্ছি। চলো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। একদম ফার্স্ট টাইম বানাচ্ছি আর কোয়ান্টিটিটা ভীষণ কম, মানে 3টে ছোট ছোট গাজর নিয়েছিলাম, সেটা দিয়ে বানাচ্ছি। তো প্রথমে গাজরটাকে আমি ভালো করে কেটে কেটে পিস করে নিয়েছি আর তারপরে কড়াইয়ের মধ্যে মানে প্যানের মধ্যে একটু ব্যাটার দিয়ে তারপরে পেশা গাজরটা দিয়ে দিয়েছিলাম। ওটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে গাজর থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলের মধ্যেই আমি সুজিটা দিয়ে দিয়েছিলাম। সুজিটা দেওয়াতে ভালো করে একটু নাড়াচাড়া করাতে দেখলাম যে ড্রাই হয়ে যাচ্ছে, ওটার মধ্যে আর একটু আমি দুধ দিলাম। দুধটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করলাম আর দেখলাম আস্তে আস্তে পুরো একদম ড্রাই হয়ে গেল। তো ওই 3-4 মিনিট মতো নাড়াচাড়া করলে সুজিটা পুরোপুরি একদম মিশে যাবে আর ড্রাই হয়ে যাবে। তখনই ওটাকে প্যানটাকে বন্ধ করে একটু রেস্টে আমি রেখেছি। আরও আজকে না ভীষণ একটা মিষ্টির প্রতি যেহেতু আমার আজকাল ক্রেভিং হচ্ছে, সেই জন্য ভাবলাম চলো মিষ্টিটাই বানানো যাক। তো এদিকে আবার তো এটা ব্যাটার মানে যে বলটা বানাবো, মানে যেটা দিয়ে মিষ্টি বানাবো সেটা পুরোপুরি একটা রেডি। আর পেশা অল্প একটু গাজর রেখে দিয়েছিলাম আর এই দুধটাকে বেশ অনেকক্ষণ ধরে ফুটিয়েছি। এখন পিষে রাখা যে গাজরটা সেটাকে দুধের মধ্যে দিয়ে দিলাম। বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে আর দুধের উপরে না লেয়ার পড়তে দিলে হবে না, ভালো করে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে যাতে নিচে কোনোভাবে বসে না যায়। প্রথমবার বানাচ্ছি তাই কোয়ান্টিটিটা ভীষণই কম আর আমি দুধের মধ্যে একটু কনডেন্স মিল্ক অ্যাড করেছিলাম। আর এখন দেখো আস্তে আস্তে এই মিষ্টিটাকে মানে লাড্ডুর শেপে বানিয়ে নিচ্ছি গোল গোল। এটা যে যেরকম শেপ চাও তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই, বাট আমি গোল গোলই করেছিলাম আর ভিডিওতে গোল গোলও দেখছিলাম। তার সাথে সাথে ল্যাংচার যে শেপটা থাকে সেটাও অনেকজনের ভিডিওতে দেখছিলাম, বাট আমি গোলটাই চুজ করেছি। তো একে একে না আমি লাড্ডুটা ভালো করে বানিয়ে নিয়েছি আর দুধটা বেশ অনেকক্ষণ ধরে ফুটছে, দুধটা বেশ ঠিক হয়ে গেছে। তো দেখো বানানো প্রায় লাড্ডুগুলো কমপ্লিট আর দুধটা বলছিলাম যে পুরোপুরি ঠিক হয়ে গেছে। কনডেন্স মিল্কটা দেওয়াতে একটু তাড়াতাড়ি ঠিক হয়ে গেল। তো মাত্র 9 পিস হয়েছে মিষ্টি। তো আমি একে একে অ্যাড করে দিচ্ছি মিষ্টিটা দুধের মধ্যে। তো মিষ্টি আমার এদিকে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, 2 মিনিট রেস্টে রেখেছি। সন্ধেবেলা বর আমাকে বললো যে আজকে একটু চিকেন কষা খাবে, তাও আবার কষা, বাট কষা ঠিক নয়। এই চিকেনের যে রেসিপিটা আজকে বানাচ্ছি সেটা হচ্ছে আমার সেজে দেওয়ার খুব ভালো করে বানাতে পারে আর বর বললো ঠিক ওরকমই খেতে ইচ্ছা করছে। আমি ওকে বললাম দুপুরবেলা আমরা বিয়ে বাড়িতে খেয়েছি বিরিয়ানি, তারপরে ওকে চিকেন খাওয়ার ইচ্ছা হচ্ছে। বললাম আমার ভীষণ ঝাল ঝাল চিকেন খেতে ইচ্ছা করছে। তো আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, ভালো করে পেঁয়াজটা লাল করিনি, জাস্ট হালকা একটু শর্টে নাড়াচাড়া করে নিয়েছিলাম আর তার মধ্যেই চিকেনটা দিয়ে দিলাম। সে যদি ওনার রেসিপিটা খুব ভালো বানায়, তো আজকে ও তো কুকারের মধ্যে বানায়, বাট আমি আজকে কড়াইয়ের মধ্যে ট্রাই করছি। পর আমাকে বললো আমার এটাই খেতে ইচ্ছা করছিল আর আমারও ইচ্ছা করছিল না ওরকম রিচ কিছু খাওয়ার জন্য, তো যতটা হালকা করা যায়। তো চিকেনটা একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এখানে খানিকটা আদা রসুন আমি ছাড়িয়ে রেখেছি, মিক্সিতে পিসবো না, আমি গ্রেটারে গ্রেট করে নেব, একটু গ্রেট করে নেব। আর তার সাথে কয়েকটা আলু, 3টে মতো আলু ভালো করে আমি ভেজে রেখেছি। ভাবো দুপুরবেলা বিয়েবাড়িতে খেয়ে আসার পরে কার বিকেলের পরে এত এনার্জি থাকে যে 2-3টে রেসিপি বানালাম। তো যাই হোক, মানে ভালো লাগলো, সময়টাও কেটে গেল। এখন প্রায় সন্ধে হয়ে গেছে। তো বর আমাকে বলল যে তুমি যে মিষ্টিটা বানিয়েছো সেটা আমাকে দাও। তো বর এসেছে এখন, তো ভাবলাম চলো ওকে একটু টেস্ট করাই।
আমি না ঠিক সময় সময় ভিডিওর ক্লিপস নিতে ভুলে যাই, তো বরকে আমি খাইয়েছি, সেটার কিন্তু কোনো ভিডিও নেওয়া হয়নি, ভুলে গেছি। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে খেতে কেমন হচ্ছে। খেতে সত্যি ভীষণ ভালো হয়েছিল। তো এদিকে চিকেনটাও মোটামুটি আমার কমপ্লিট। চলো চিকেনটা তোমাদেরকে দেখাই। পুরো একদম সাদা সাদা, শুধু এটার মধ্যে একটু আদা রসুন গ্রেট করে দেওয়া, কাঁচা মানে পেঁয়াজ দেওয়া, আর তার সাথে শুধু কাঁচা লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো, এছাড়া আর কিচ্ছু দেওয়া নেই। এই চিকেনটা না খেতে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে ভীষণ ভালো লাগে খেতে। অলমোস্ট চিকেন আমার কমপ্লিট। চলো এবারে রাতের খাবারটা সেরে নিয়ে যায়। ঘড়িতে এখন প্রায় 10:30টার মতো বাজে। আমি তো এখন খেয়ে নেব, আর মানে দুজনেই খেয়ে নেব। তারপরে তো রাত জেগে আমাকে বসে থাকতে হবে বমি করবার জন্য। মানে এটা আমার হয়, রাত্রে খাওয়ার পরে ভীষণভাবে বমি পায়। ডাক্তার আমাকে হজমের ওষুধ দিয়েছে, তার সত্ত্বেও কিন্তু ওষুধ খাওয়ার সত্ত্বেও আমার বমি হয়। আর সকালে বরের জন্য পরোটা আলু চচ্চড়ি বানিয়েছিলাম, সেটা ওরকমই রাখা রয়েছে। ভাবলাম যে থাক, কালকে দেখা যাবে এটার কি করা যায়। তো বর এখানে শুয়ে ফোন কাটছিল, আমি বললাম চট করে চলে এসো, একদম পুরো গরম গরম চিকেন রেসিপি রেডি। তো বর আসছে, আর চলো তাহলে রাতের খাবারটা সেরে নেওয়া যাক। চিকেনটা প্রচণ্ড ঝাল দিয়ে ফেলেছি আমি, সেটাই বরকে বলছিলাম যে তুমি যা ঝাল আমার থেকে এক্সপেক্ট করো তার 3 গুণা বেশি আজকে আমি ঝাল দিয়ে ফেলেছি। তো এখানে একটু সাদা ভাত বানিয়েছি, আর খুব অল্প একটু বানিয়েছি। আর চিকেনটা দেখো এরকম দেখতে লাগছে আলুতে, যে ওফ চিকেনটা যা ভালো খেতে হয়েছে না, যে তোমাদেরকে কি বলবো। একটিবার আমার কথা শুনে বানিয়ে দেখো। কড়াই শুধু একটু পেঁয়াজ শর্টে করে নিয়ে চিকেনটা দিয়ে নাড়াচাড়া করে একটু শুধু আদা রসুন গ্রেট আর কাঁচা লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ব্যাস এটা দিয়ে, কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা চিড়ে চিড়ে দেওয়া, আর তার সাথে হচ্ছে গুঁড়ো গোলমরিচ, এটা দিয়ে একবার খেয়ে দেখো, বিশ্বাস করো ভীষণ ভালো লাগবে তোমাদের। তো রাত্রে আমরা এখানে খেতে বসে গেছি। দুপুরবেলা বিরিয়ানি, রাত্রে চিকেন ভাত। তো আজকে সারাদিনে যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। গেট রেডি উইথ মির একটা ভিডিও শেয়ার করলাম, আর দুটো রেসিপির ভিডিও শেয়ার করলাম। আই হোপ যে তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। আল্লাহ হাফিজ। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।